তো গাইস আমি এখনই স্নান করে উঠলাম, এই আমার চুলটা ভেজা দেখতেই পাচ্ছ। আর আমি এখন নিচে যাচ্ছি জিভে জল আসার মতো একটা খাবার আনতে। তো কি খাবার আনতে গেছি চলো দেখে নাও। তো এই যে এটা হচ্ছে পেয়ারা মাখা, আর আনতে গেছিলাম আমড়া মাখা। তো সেই মাখার কাকুর ভিডিওটা নিতেই আমি ভুলে গিয়েছি, সেই জন্য। তো এই যে আমি দুপুরে খেতে বসে পড়েছি। এটা হচ্ছে আমার ফেভারিট বেবি কর্ন গ্রেভি, আর এখানে অনেক কিছু রান্না হয়েছিল। তো চলো আমরা খেয়ে নিই জলদি জলদি। তো এই যে ভাত খাওয়ার পরে দুপুরে আমরা বসে পড়েছিলাম মাখা খাওয়ার জন্য। আমার তো ভয়েস বা দিতে দিতেই আমার জিভে জল চলে আসে। তো আমার বনও খেয়ে বললো কেমন হয় লাগছে। তো এই যে আমি এবার ট্রাই করে দেখি। এই কাকুটা দারুণ আমড়া মাখে, আমরা প্রায় দিনই খাই, সেই জন্য দারুণ লাগছে, জাস্ট দারুণ। তো দুপুরবেলাতে তারপর আমার পাকা একটু দেখো এখানে ভিডিও করে নিচ্ছিল। হ্যালো। তো আমি এখন চিপস খাবো। এই যে এটা ছেঁড়া, কারণ আমার বন আর আমার মা খেয়েছে, এই আমি এখন খাবো। এটা একটু নতুনত্ব চিপস, খেয়ে টেস্ট করে দেবো কেমন। এই যেটা পুরো চিলি। আমি খাচ্ছি, আমার বোন হাঁ করে তাকিয়ে আছে, দেখবে গাইস। ওখানে পড়ছে কিন্তু তাকিয়েছে আমার দিকে, কারণ ওখানে চিপস দিচ্ছি না তাই। আর এই যে এতক্ষণ ধরে এই মহারাজা শ্যুট করছিল, ঠিক আছে, তখন বসে আছে। তো এই যে এখানে চুড়ি নিয়ে এখন ইনস্টাগ্রামের জন্য ভিডিও শ্যুট করছে আমাদের পাকা সোনা। তো কত কিউট লাগছে ওকে, তোমরা জাস্ট দেখো। তো তারপরে এখানে আমার মা এখানে বেগনি ভাজতে চলে এসেছিলো। তো আমি খুব সুন্দর করে ব্যাটারটা করে নিয়েছি, আর এখানে গরম তেল। তো এই যে একটা একটা করে বেগুনের স্লাইস বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়ছে। তো বেগুনি খেতে তো দারুণ লাগে। তো এই যে বেগুনি ভাজাও কমপ্লিট। তো এবার খাওয়ার পালা, তো চলো খেতে থাকি আমরা। আমি আবার খাবার নিয়ে চলে এসেছি, শুধু খাই, বাট আমার গায়ে লাগে না কিছু, এই জন্য আমি রুবো। সো আমি এখন খাবো বেগুনি, এই যে গরম গরম বেগুনি। এটা কেমন ব্যাগ হয়ে গেছে, ব্যাগ বেগুনি। আমি জামাটা চেঞ্জ করে বলে ফেলেছি বলে ভেবো না, এটা পরের দিন। এটা আমি হচ্ছে কি যে ওই ঠাকুরকে খেতে দিলাম, তো সেই জন্য চেঞ্জ করলাম। সো চলো এটা খাওয়া যায়, গরম গরম খেতে। আমার বোনের খাওয়া গেছে অনেকক্ষণ আগে, ওটা আমার গরম গরম মুচমুচে খিচুড়ি, খিচুড়ি বলতে যাচ্ছিলাম, বেগুন থেকে হেব্বি জায়গায়। তো আমি খেতে থাকি, তোমাদের আর বেশি দেখালাম না। আমার মা গরমে এখন ঘেমে নেই, এই যে বেগুনিটা ভেজে এলো, আর এখন এই খেতে বসলো। সারাদিন এত কাজ করে, আর কি বলবো, একটু রেস্ট নেয় না পর্যন্ত। বেশি খাইও না, আমরাই বড়। হ্যাঁ, ভালো আছে বেগুনিটা খেতে, ভালো, টু গুড বলো তো একটু। আমরা তিনজন আবার বেরিয়ে পড়েছি, এই যে আমার বনো আর এই যে আমার মা। তো আমরা যাচ্ছি আমাদেরই বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে তরকা নিতে রাতের জন্য। তো চলো যাও। গাইস কপাল কেরম খারাপ হয়, আমরা তরকা নিতে বেরিয়েছি আর ওই রেস্টুরেন্টটাই তরকা নেই, আর একটা রেস্টুরেন্ট আছে বন্ধ। সো আমরা বাধ্য হয়ে এখন আর একটা দোকানে যাচ্ছি। স্যাড, কপাল খারাপ, ইয়েস কপাল খারাপ। তো এই যে এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি। তো রাজবাড়ির সামনে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখা যাক সেই দোকানটা খোলা পাই কিনা। আর আমার মাকে দেখো আগে আগে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে যাতে দোকানটা খোলা পাই, সেই জন্য। দেখো জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হচ্ছে, এটা দেখে তো আমরা খুব খুশি হয়ে গিয়েছি, কারণ কদিন বাদেই পুজো। তো ফাইনালি এই রেস্টুরেন্টটা খোলা ছিল, তো এখান থেকে আমরা তরকাটা নিচ্ছি ফাইনালি। তো নেওয়া হয়ে গেছে, আর এই যে দিঘির ধার, এটা আমাদের দিঘির ধারে আমরা তিনজনে একা একা তো যেতে একটু ভয় লাগছিল বলে এই যে আমাদের এই মামাকে আমরা ডেকে নিয়েছি। তো আমাদের গার্ড দিয়ে এখন নিয়ে যাচ্ছে। তো এই যে এসেই আমাদের বদ্দা চিপস খাচ্ছে। চিপসটা এত বড় প্যাকেট, চিপসটার দাম হচ্ছে এই যে 85 টাকা। হ্যাঁ, আমরা 5 টাকা চিপস খাই না, আমরা বড় লোক তো, আমরা সব গরিবদের চিপস খাই না। সঙ্গে শুধু চিপস না, এই যে স্ন্যাক্সটাও আছে, এই যে স্ন্যাক্স। হ্যাঁ, এক একটা চপ 10 টাকা করে পিস। হ্যাঁ, এটা তো হোমমেড। ওই যাই হোক, হোমমেড গুলো তো দাম বেশি, দোকানের মধ্যে তো পচা তেলে নাই সব। তো এবার খেতে থাকো আস্তে আস্তে। তো এই হচ্ছে তরকা, এটা এগ তরকা। আর তরকা খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে, বাট আমি রাত্রিবেলাতে তরকাটা খেতে পারি না, দেন আমাকে সকালে খেতে হবে।
তো তারপরে আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি, আর ওই যে একটুখানি তরকা নিয়েছি, আর এই যে আমার ফেভারিট বেবিকর্ন, আর আজকে আমি রুটিও খাচ্ছি, ভাত আর রুটি একসাথে। তো চলো খাওয়া যাক। এখন বাজে 11:30, আর এখন আমরা চলে এসেছি এই যে একটু ঘুরু ঘুরু করতে, আর সঙ্গে কে এসেছে দেখবা, এই দেখো, এটা আমাদের থাকবেই, এ তো আমাদের থাকবেই, অলওয়েজ ও থাকেই, ঠিক আছে। তো কে বলবে এখন 11:30 বাজে, তোমাদের বাড়ির কার কার গোপাল এরকমভাবে 11:30টার সময় জেগে থাকে? দেখো মুখটা দেখো কি হাসি, ও আসবে বলেও ঘুমায়নি। তো আমাদের একটু ঘোরা হচ্ছে, হ্যাঁ। আর এখন রাস্তা পুরো ফাঁকা, একদম ফাঁকা। আর আমরা রোজই প্রায় আসি। আমরা প্রায় রোজই। রোজই আসতে হয় আমাদের, বলতে গেলে। তো একটু ঘোরা হয়ে যাই। তো চলো। তো এই যে এখানে আমার মা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছে ভগবান জানে। তো তারপরে এই যে আমার মামা দেখো, এই 11:30টার সময় এখন এও বাড়ি যায়নি গাই। তো এই যে এখান থেকে আমার বাবা জল ভরে নিচ্ছে, কারণ এখানকার জলটা খুব ঠান্ডা পাওয়া যায়। আর এই যে এই ক্যাফেটাও আজকে বন্ধ হয়ে গেছে, কারণ 12:15 বাজে। তো রাস্তা তো একদম ফাঁকা, তোর বাড়ি যাওয়া যাক। আর আজকে সারাদিন এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট সবাইকে।